গুড মর্নিং। আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে সৌমরিরি থেকে বারালাচালা পাস হয়ে জিসপা পৌঁছাবো। এটা হচ্ছে বারালাচালা পাস। আমরা এখন নিচে নামছি। কালকে আমরা হানলের থেকে জার্নি স্টার্ট করে সৌমরিরিতে পৌঁছেছি, তখন রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে কিছু প্রবলেম হয়েছিল, পুলিশের কিছু ইনফরমেশন ভুল দেওয়ার জন্য আজকে আমাদের গাড়িগুলো মানে বাইকসগুলো সব টো করে নিয়ে যেতে হচ্ছে। বাকি ডিটেলস আমি পরে জানাচ্ছি আরও। জলটা কিন্তু বরফ হয়ে আছে, মাঝখানের জায়গাটা হয়নি। ও আচ্ছা, মানে বরফগুলো ইয়ে হয়ে গেছে, একটু জলগুলো নিচে পুরো ফ্রোজেন, নিচে যে ওয়াটার বডিটা আছে পুরো জমে গেছে। এই মে মান্থেও এরকম স্নো দেখা যাচ্ছে বারালাচালা পাশে। ও সরি, আমরা এখন জুনে চলে পৌঁছে গেছি। এই পাহাড়ের এনভায়রনমেন্টটা, এই বিউটিটা দেখার জন্যই আমরা ঘুরতে আসি পাহাড়ে। বাট এই টাইমে আমি সবথেকে যেটা বেশি মিস করছি সেটা হচ্ছে আমার আমার এনফিল্ডটা চালানো। এই রাস্তা কিন্তু মানে গাড়ির মধ্যে বসে থেকে এনজয় করা যায় না, বিশেষ করে আমরা যারা বাইক চালাতে ভালোবাসি তাদের জন্য তো একদমই না। বাট আনফর্চুনেটলি আমাদের সিচুয়েশানটাই এমন হয়ে গেছে যে এখানে কিছু করার নেই, ফেঁসে গেছি। এরকম জায়গায় যখনই আমরা পৌঁছাই তখনই মনে হচ্ছে না সব কিছু না ভুলে যায়, যত প্রবলেম আছে লাইফের, যত পেন সরো, যত খারাপ জিনিসগুলো সব কিছু আমরা ভুলে যেতে পারি জাস্ট এই রকম জাস্ট বিউটিটা দেখার জন্য। গুড মর্নিং অল। আজকে আমরা জিসপা থেকে বেরিয়ে মানালির দিকে এগোচ্ছি। এই হচ্ছে পাহাড়ের বিউটি।
পাহাড়ের এরকম কালার, কখনো গ্রিন, কখনো গ্রে কালার আসে, কখনো হোয়াইট কালার, স্নো। এই জিনিসটা আমি কি বলবো, মানে চোখে না দেখলে কিন্তু এইটাকে কোনোদিনও ফিল করা যাবে না। ক্যামেরাতে দেখা আর স্ক্রিনে দেখার মধ্যে যে ডিফারেন্সটা আছে, মানে নিজের চোখে দেখার সাথে যে এই ডিফারেন্সটা আছে, এগুলো কিন্তু কেউ বলে বোঝাতে পারবে না, না আমি না তুমি, কেউই বোঝাতে পারবে না। তো আমার মনে হয় সবাইকারই একবার কিন্তু বাইক নিয়ে, সবাইকার পক্ষে পসিবল হবে কি, যাদের পক্ষে পসিবল হবে বাইক নিয়ে তো নিশ্চয়ই আসা উচিত। যে বাইকের সাথে তুমি এনভায়রনমেন্টটাকে যেভাবে মানে মিক্স করতে পারবে, নিজেকে যেভাবে মিক্স করতে পারবে, সেটা কিন্তু গাড়ির মধ্যে করতে পারবে না, এটা আমি মনে করি। আচ্ছা, তোমরা যদি এরকম জায়গাতে আসো কোনোদিনও, তাহলে এই সিচুয়েশনে এইরকম এনভায়রনমেন্ট থেকে কোন গান গাইতে ইচ্ছে করবে কমেন্টে অফকোর্স জানিও। আমার তো ওই ইয়ে হাসি বাদিয়া ইয়ে খোলা আসমা ওই গানটাই গাইতে ইচ্ছা করছে, বাট আমার ভোকাল খুব একটা ভালো না, সেই জন্য গাইছি না। এটাই হচ্ছে লে মানালি হাইওয়ে, আলটিমেট ভিউ। আমার দুপাশে স্নোক্যাপ মাউন্টেন, অনেকবার লে মানালি হাইওয়ের কথা শুনেছি। এখন যে রাস্তাটায় আমি আছি, যে রাস্তা দিয়ে এখন বাইক চালাচ্ছি, এইটাই হচ্ছে
লে মানালি হাইওয়ে, মানে অসাধারণ সিনিক বিউটি। এতদিন শুধু জাস্ট দেখিয়ে আসতাম, আজকে নিজের চোখে দেখছি। সরি, আমার বলাতে একটু মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি লে মানালির হাইওয়েটা, মানে হাইওয়ের কথা অনেক শুনেছি, ভিডিও দেখেছি, বাট নিজের চোখেই ফার্স্ট টাইম দেখছি। এইটাই জাস্ট কারেকশনটা করার ছিল। তো আমরা এখন এগোচ্ছি অটল টানেলের কাছে। অটল টানেল দিয়ে মানালি যাব। ওই যে সামনে অটল টানেল। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি মানালি থেকে বেরিয়ে, কালকে মানালি এসেছিলাম, আজ মানালি থেকে বেরিয়ে অমৃতসর যাচ্ছি। আগের দুটো বাইক একটু এগিয়ে গেছে।
অমৃতসর যাওয়ার রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে ইভিনিংয়ে, এখন 5টা বাজে, বাট পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকে। অ্যাকচুয়ালি যেটা আমি ধাবাতে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওয়েদার এত গরম হয়েছিল যে এখানে গভর্নমেন্ট থেকে এটা করা হয়েছে, কোনো মানে কেমিক্যাল টাইপের কিছু স্প্রে করছে, মানে ন্যাচারাল না এই বৃষ্টিটা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল রেনিং হচ্ছে। আমি গোল্ডেন টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি, পাঞ্জাব অমৃতসর। এটা হচ্ছে ফার্স্ট লুক, ফার্স্ট ভিউ অফ গোল্ডেন টেম্পল।